বিসমিল্লাহির রহমানির রহিম। সমালোচনা, বদনাম, পিছনে গীবত করা এরকম ভাইরাস জনিত রোগে যারা আক্রান্ত বলছি, তারা অনেক মন খারাপ করে থাকেন। মন খারাপ লাগে, নিজেকে ভেঙে দিতে মনে হয়, মনকে ভেঙে দিতে মনে হয়, ব্যর্থ মনে হয়। তাদের জন্য একটা উপদেশমূলক বার্তা প্রদান করতে চাই আমার এই ছোট্ট ব্রেনটা দিয়ে। দেখেন, যারা মুসলিম আছেন তাদেরকে একটা উদাহরণ দিয়ে বলছি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জান্নাতে প্রথম দরজা খুলবেন, সেই দেখবেন সমালোচনা, বদনাম, পিছনে গীবত থেকে মুক্তি পায় নাই, এ ধরনের ভাইরাস থেকে মুক্তি পায় নাই। কিন্তু আমরা তার উম্মত, কত নিচের লেভেলের আমরা আছি, তাহলে আমরা কিভাবে পাবো? আর তিনি এত কিছু দেখেও, পিছনে এত সমালোচনা, শত্রু দেখেও জীবনকে কত সুন্দর করে সাজিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ উপনীত হয়েছে। আর আমরা এই কিছু বদনাম নিয়ে বসে থাকি, এর যে 1000 গুণ বেশি বদনাম ছিল, তবু ভেঙে পড়ে নাই। আমরা নবী থেকে উৎসাহ নিতে পারি এবং অনুপ্রেরণা নিতে পারি। পিছনে বদনাম এগুলো থাকবে, নিজের জীবন নিজে এগিয়ে নিতেই হবে, এটা আমাদের মনের মূল লক্ষ্য।